হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের মেজর ও মাইনর স্টুডেন্টসদের জন্য 2024-25 রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক সাজেশন হিসাবে আজকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। এগুলি তোমার থেকেই তোমরা কমন পেয়ে যাবে। ইউনিট 1-এর 5 ও 10 নম্বর মানের প্রশ্ন আমি দিয়েছি, দেখো তোমরা। প্রথমে হচ্ছে রাজনৈতিক অর্থ, রাজনৈতিক তত্ত্ব কী? রাজনীতি বলতে কি বোঝো? অথবা রাজনীতির অর্থ ও বিষয়বস্তু আলোচনা করো। 2 নম্বর, রাষ্ট্রতত্ত্ব বা রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো? এগুলো 5 নম্বর হিসাবেই করবে। 3 নম্বর হচ্ছে রাজনৈতিক তত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য কী? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো? রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি বিশ্লেষণ করো। খুব ভালো করে এগুলো তৈরি করে নেবে। এইবার দ্বিতীয় অধ্যায় হচ্ছে সার্বভৌমত্ব, একত্ববাদ ও বহুত্ববাদ। সার্বভৌমিকতার সংজ্ঞা নির্দেশ করো। এর বৈশিষ্ট্যগুলি কি কি? এটা 5 নম্বর এবং 10 নম্বর যে কোনো মানে আসতে পারে, খুব ভালো করে করবে। সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বটির উপর একটি সমালোচনামূলক টিকা লেখো। সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি ব্যাখ্যা করো। এগুলো সব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের বিরুদ্ধে বহুত্ববাদী যুক্তিগুলি আলোচনা করো, অর্থাৎ বহুত্ববাদীদের সমালোচনাগুলি লেখো। খুব ভালো করে করবে। 5 নম্বর হচ্ছে জন অস্টিনের সার্বভৌমিকতার তত্ত্বের উপর একটি টিকা লেখো। এটা 5 অথবা 10 যে কোনো মানে আসতে পারে। অথবা অস্টিন প্রদত্ত সার্বভৌমিকতার সংজ্ঞা দাও। সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি কি? এগুলো প্রত্যেকটাই ভালো করে করবে। নেক্সট হচ্ছে 6 নম্বর, সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। এবার নেক্সট হচ্ছে জাতি ও রাষ্ট্র সামাজিক চুক্তি তত্ত্ব। জাতি বলতে কি বোঝায়? জাতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা 5 অথবা 10 যে কোনো মানে আসতে পারে। রাষ্ট্রের সংজ্ঞা দাও। রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। এটা 10 নম্বর মানের হিসেবে করে রাখবে। 3 নম্বর হচ্ছে জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। খুব ভালো করে করবে। এটা 5, 10 দুই রকমই আসতে পারে। তা 5 নম্বর আসাই মনে হয় 5 নম্বরই আসাই স্বাভাবিক। যাই হোক, 4 নম্বর, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি তত্ত্বটি ব্যাখ্যা করে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে রাখবে। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তিগুলি কি কি? জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে 4 জন সমর্থকের নাম লেখো। নেক্সট, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। এর 2 জন সমর্থকের নাম লেখো। প্রত্যেকটা ভালো করে করবে। এবার ইউনিট 2 থেকে প্রশ্ন দিচ্ছি। ইউনিট 2 এর এই অধ্যায়টা সবথেকে বড় অধ্যায়। অধিকার, আইন, স্বাধীনতা ও সমতা। এই অধ্যায়টা খুবই বড়, এখান থেকে অনেক প্রশ্ন হবে। আইনের ধারণাটি ব্যাখ্যা করো অথবা আইনের সংজ্ঞা দাও। এটা 5 নম্বর মান হিসেবে করে রাখবে। 2 নম্বর হচ্ছে আইনের সংজ্ঞা দাও, আইনের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। এটা 5, 10 যে কোনো মান আসতে পারে। 3 নম্বর হচ্ছে আইনের বিভিন্ন রূপ বা প্রকার বা ধরনগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। আন্তর্জাতিক আইন কাকে বলে? রাষ্ট্রীয় বা জাতীয় আইন ও আন্তর্জাতিক আইনের একটি তুলনামূলক আলোচনা করো। অথবা জাতীয় আইন ও আন্তর্জাতিক আইনের মধ্যে পার্থক্য কী? নেক্সট, আন্তর্জাতিক আইন প্রকৃত অর্থে আইন কিনা বিচার করো। বা আন্তর্জাতিক আইনকে কি প্রকৃত অর্থে আইন বলা যায়? ভালো করে করবে এটা। আন্তর্জাতিক আইনের উৎসগুলি কি কি? এটিকে কি আইন বলা যায়? নেক্সট হচ্ছে অথবা হিসাবে এভাবেও আসতে পারে, আন্তর্জাতিক আইন বলতে কি বোঝায়? আন্তর্জাতিক আইনের প্রকৃতি আলোচনা করো।
নেক্সট, স্বাধীনতা বলতে কি বোঝায়? স্বাধীনতার বিভিন্ন রূপ বা ধরনগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। স্বাধীনতার যে কোনো দুটি রক্ষা কবচ উল্লেখ করো। সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে এটা জুড়ে দিতে পারে। এবার নেক্সট হচ্ছে আইন ও স্বাধীনতার সম্পর্কটি আলোচনা করো। নেক্সট হচ্ছে সাম্য বলতে কি বোঝায়? সাম্যের প্রকৃতি বা স্বরূপ সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো সবই। সাম্য বলতে কি বোঝায়? সাম্যের বিভিন্ন রূপ বা প্রকার বা ধরনগুলির স্বরূপ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অধিকারের সংজ্ঞা দাও। অধিকারের প্রকৃতি বা স্বরূপ আলোচনা করো। এটা বহুত বড় অধ্যায়, অর্থাৎ অনেকগুলো প্রশ্ন তোমাদের করতে হবে। রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকারের উপর একটি টিকা লেখো, অথবা এভাবেও আসতে পারে রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকারের পার্থক্য লেখো। নেক্সট হচ্ছে অধিকার ও কর্তব্যের সম্পর্ক বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, পৌর অধিকার ও সামাজিক অধিকারের উপর একটি টিকা লেখো। অধিকারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এগুলো একটু সংক্ষেপে করে যাবে। নেক্সট হচ্ছে প্রতিরোধের অধিকার বলতে কি বোঝায়? প্রতিরোধের অধিকার সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এটা খুব ভালো করে করবে। এইবার ন্যায় বিচার রলসের তত্ত্ব। এখানে কয়েকটা মাত্র প্রশ্ন দিয়েছি, এবার ভালো করে করবে। ন্যায়ের উৎসগুলি কি? সংক্ষেপে লেখো। ন্যায় বিচারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এগুলো 5 নম্বর মান হিসেবে দেওয়া হয়েছে। 3 নম্বর হচ্ছে ন্যায় বিচার কি? ন্যায় বিচার সংক্রান্ত ধারণাটি বিশ্লেষণ করো। অথবা জন রলসের যথার্থতা বা নিরপেক্ষতাই ন্যায় তত্ত্বটির বিশ্লেষণমূলক আলোচনা করো। এটা 10 নম্বর মানের হিসেবে করে রাখবে। এবার গণতন্ত্রের মডেল ডেভিড হেল্ড। এটাও এখান থেকেও অনেক বেশ প্রশ্ন করতে হবে। এটা একটা বড় অধ্যায়, কারণ অনেক প্রশ্ন আছে, তার মধ্যে কিছু বেছে দেওয়া হয়েছে, এগুলো ভালো করে করবে। এক হচ্ছে গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের প্রকৃতি বা স্বরূপ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গণতন্ত্রের বিভিন্ন রূপ বা ধরনগুলি ব্যাখ্যা করো। খুব ভালো করে করবে। নেক্সট হচ্ছে গণতন্ত্রের দোষ গুণ বা সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে গণতন্ত্রের সপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 5 নম্বর হচ্ছে গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো একদম বাদ দেবে না, এগুলো সব ইম্পর্টেন্ট প্রশ্ন। সংরক্ষণমূলক গণতন্ত্র বলতে কি বোঝো? বা সংরক্ষণ গণতন্ত্র বলতে ডেভিড হেল্ড কি বুঝিয়েছেন? এগুলো প্রত্যেকটাই ভালো করে করবে। উদারনৈতিক গণতন্ত্র বলতে কি বোঝো? উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উদারনৈতিক গণতন্ত্র সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। এটা 5, 10 যে কোনো মানে আসতে পারে, এগুলো খেয়াল রাখবে। উদারনৈতিক গণতন্ত্র ও সমাজতান্ত্রিক গণতন্ত্রের একটি তুলনামূলক আলোচনা করো। আর এখানে যে প্রশ্নগুলো উদারনৈতিক গণতন্ত্র সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য যেগুলো আছে টিকা লেখোগুলো 5 নম্বরও আসতে পারে, 10 নম্বরও আসতে পারে। এবার 10 নম্বর, প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কি বোঝায়? প্রত্যক্ষ গণতন্ত্রের গুণাগুণ বা সুবিধা অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো। ভালো করে করবে। প্রত্যক্ষ গণতন্ত্র আর পরোক্ষ গণতন্ত্র। পরোক্ষ গণতন্ত্রের গুণাগুণ বা সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। আর এখানে আর একটা প্রশ্ন দেওয়া হয়েছে, পরোক্ষ গণতন্ত্র কাকে বলে? পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। এটা সাধারণত 5 নম্বর মানে আসার চান্সটা বেশি। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দেওয়া হলো প্রত্যেকটাই বাছাই করা প্রশ্ন, অতএব খুব ভালো করে তৈরি করবে। আর এখানে মেজরের 2টো চ্যাপ্টারের প্রশ্ন দেওয়া হলো না, ওটা অনেক বড় হয়ে গেল বলে। ইউনিট 1-এর একটা ক্ষমতা এবং কর্তৃত্ব, আর হচ্ছে ইউনিট 2-এর নাগরিকত্ব। এই 2টো অধ্যায়ের প্রশ্ন পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদের দিয়ে দেওয়া হবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।